একজন নবী ছিলেন মূসা। এই মূসা একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, ওই দয়ার মালিক আল্লাহ, আমি মূসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মূসা হইতেন, তাহলে দয়ার মালিক আপনি আমার কাছে সবচাইতে বেশি কোন জিনিসটা চাইতেন? আল্লাহ তাআলা বললেন, মূসা এটা কখনোই সম্ভব নয়, তুমি কখনোই আল্লাহ হতে পারবা না, আর আমি আল্লাহ কখনো মূসা হব না। সুবহানাল্লাহ কইতেন না? বলে, আল্লাহ এটা আমি বেশ ভালো করে জানি, আমি মূসা কখনোই আল্লাহ হতে পারবো না, আর আপনি আল্লাহ কখনো মূসা হতে যাবেন না। কিন্তু আল্লাহ আমি জানতে চাই, যদি আমি হইতাম আপনি আমার কাছে সবচাইতে বেশি কোন জিনিসটা চাইতেন? কোনটা আপনি সবচাইতে বেশি দোয়া করতেন আমার কাছে? ওই জিনিসটা আমি চাই, আপনি একটু বলেন। আল্লাহ বলেন যে, মূসা আমি আল্লাহ যদি মূসা হইতাম আর তুমি মূসা যদি আল্লাহ হইতা, আমি তোমার কাছে সব সময় বেশি বেশি চাইতাম সুস্থ থাকা। চিন্তা করতে পারছেন? সুস্থ থাকা বড় বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জমানার পয়গাম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বানাইছেন। একজন নবীর আমাদেরকে উম্মত বানাইছেন, যে নবী বলে যে ওই নবী যদি না হতো তাহলে আসমান জমিন কিছুই হইতো না। বলে এমন একজন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বলে এই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ কইছেন না? শুধু তাই নয়, বলে এই নবীর উম্মতেরা পরে সৃষ্টি হয়েছে, কিন্তু এই নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত, আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। তো আমরা দামি না, এই জন্য তো নামাজ পড়ি না। কি বলেন? যেহেতু দামি মানুষ, এর জন্য নামাজ লাগে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছেন, বলে যেই কিতাবের কোনো ভুল নাই, যেই কিতাবের কোনো সন্দেহ নাই। এই কিতাব আল্লাহ তাআলা মানুষের হেদায়াতের জন্য দিয়েছেন। এটা কোন কিতাব ভাই? এটা পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদেরকে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আলিফ লাম